রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আজকে আমরা বলবো নেককার কারা, পুণ্যবানদের অন্তর্ভুক্ত কারা এবং সলিহিন কারা। আপনি কি নেককার হতে চান? আপনি কি পুণ্যবানদের অন্তর্ভুক্ত হতে চান? আপনি কি সলিহিন হতে চান? তাহলে পাঁচটি কাজ, পাঁচটি গুণাবলী অর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উহারাই তাহারাই নেককারদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমরা সবাই নেককার হতে চাই, আমরা সবাই ভালো হতে চাই, আমরা সবাই পরহেজগার হতে চাই, আমরা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত হতে চাই, সলিহিন হতে চাই। যদি আমরা হতে চাই, আমাদেরকে পাঁচটি কাজ করতে হবে। যারা এই পাঁচটি কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহারাই তাহারাই নেককারদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমরা আজকে কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নেককার বলছেন। সূরা ইমরান ৩ নম্বর সূরা ১১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা সবাই এক নয়। মানে আহলে কিতাবের মধ্যে এমন একদল আছে যারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত। তারা কি করে? রাত্রিকালে আল্লাহর আয়াতকে পাঠ করে এবং তারা সেজদা করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নেককার হতে চান, আল্লাহর কোরআন আপনাকে তিলাওয়াত করতে হবে, সেজদা করতে হবে, অর্থাৎ সালাত আদায় করতে হবে। সেজদা সালাতের একটি রুকন। অর্থাৎ প্রথমত আল্লাহর আয়াতকে তিলাওয়াত করতে হবে, দ্বিতীয়ত সেজদা করতে হবে। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সলিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে এবং কল্যাণ কাজে প্রতিযোগিতা করে। আল্লাহ বলেন উহারাই তাহারাই উহারাই সলিহিন, পুণ্যবানদের, নেককারদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রথমত তারা আল্লাহর কোরআনকে রাত্রিবেলা তেলাওয়াত করে, সেজদা করে, অর্থাৎ সালাত আদায় করে, এরপর আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। ৫ নম্বর হলো কল্যাণ কাজে তারা প্রতিযোগিতা করে। যারা এই পাঁচটি কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উলাইকা উহারাই সলিহিন, সলিহিনদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি কি সলিহিন হতে চান? আপনি কি নেককার হতে চান? এই পাঁচটি গুণাবলী অর্জন করুন। আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, আল্লাহকে সেজদা করুন, অর্থাৎ সালাত আদায় করুন। কোরআন তেলাওয়াত ব্যতীত, সালাত ব্যতীত নেককার হওয়া যায় না, ঈমান ব্যতীত নেককার হওয়া যায় না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ব্যতীত নেককার হওয়া যায় না এবং কল্যাণ কাজের প্রতিযোগিতা ব্যতীত নেককার হওয়া যায় না। এই পাঁচটি কাজ যদি আমরা করতে পারি, আমরা নেককার হব। আমি আবার পাঁচটি কাজ বলতেছি। প্রথমত আমাদের কি করতে হবে? আল্লাহর কোরআন তিলাওয়াত করতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে, অর্থাৎ সালাত আদায় করতে হবে। এরপর আমাদের ঈমান আনয়ন করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে এবং কল্যাণ কাজে প্রতিযোগিতা করতে হবে। যদি আমরা এই পাঁচটি কাজ করতে পারি, পাঁচটি আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহারাই তাহারাই নেককারদের অন্তর্ভুক্ত, তাহারাই সলিহিনদের অন্তর্ভুক্ত, তাহারাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাঁচটি গুণাবলী আমাদেরকে অর্জন করার এবং নেককার হিসেবে আমাদেরকে কবুল করেন। আল্লাহ